ধানের শীষে ভোটটা দিয়ে আমারে কোনটা নিবেন? নেন যেটা নিবেন। আসসালামু আলাইকুম। আমি ধানের শীষে দাঁড়াইছি, দোয়া করেন, ভোটটা দেন, সকলকে বললেন। চাচা আসসালামু আলাইকুম। আমি ধানের শীষ মার্কা দাঁড়াইছি। আব্বু কালার নিবেন? কাকা ধানের শীষ কোন কালার নেবেন? তুমি কোন কালার নেবা? 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোট দেব হাসিয়া দেশ গর্ব মিলিয়া। ধানের শীষ মার্কা। ইনশাআল্লাহ জয় জয়। একটা লাল দেন একটা। ভালো আছেন? ভালো, আসসালামু আলাইকুম। সকলে 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোট দিবেন? ভোট দিবে সবাই, সবাই মিলে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধানের শীষে ভোট দিবেন। দিদি ওয়ালাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ধানের শীষে ভোট দিবেন সবাই। আমি নিজেই। আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই, যদি ধানের শীষে ভোট দেন। কোনটা নিবা? তোর পছন্দ কোনটা? না তুমি পছন্দ করে নাও। প্রথম ভোট ধানের শীষে হোক। যদি ধানের শীষে ভোট দিবেন। নিবা? একটা দিলে আপনি দিদি, ছোট দিদি, আপা ধানের শীষে ভোট দিন। অসুবিধা নাই। আপা ধানের শীষে ভোট চাই। আপা
ভাইরা ধানের শীষে ভোট চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই ধানের শীষে ভোট দিবেন সবাই। সবাইকে ধানের শীষে- ধানের শীষে ভোট চাই যে আমাদের ধানের শীষে আদাব দিদি। ধানের শীষে ভোট দিদি নেন, দিদি নেন। নমস্কার দিদি, দাদা নমস্কার। ধানের শীষে ভোট চাই দাদা। ধানের শীষে ভোট দিবে। এই যে দাদা। আসসালামু আলাইকুম। আলাইকুম। ধানের শীষে দিবেন। তাড়াতাড়ি করে ভোট কেন্দ্রে চলে যাবেন 12 তারিখ চাচি। ফেব্রুয়ারি। দেখতে যেমন থাকে। আসসালামু আলাইকুম চাচি। ধানের শীষে ভোট দিবেন, তাড়াতাড়ি চলে যাবেন 12 তারিখ। অবশ্যই অবশ্যই বলতে হবে নাকি আপনার দেখার জন্য তো এত দূর ঠিক আছে। তাহলে চিনি আমি বলছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধানের শীষে ভোট দিন। ভাই যাও, ভাই যাও, আমার ইয়ে আইছে। দাদা নমস্কার। ভাই যাও। আরে বাপের হাতে যাই। ভাই যাও। দুলাল গোস্বামী কোলাকুলি দিছিলাম না, আপনার মনে আছে কিনা? বসেন, মিষ্টি খাই যাওয়ান লাগবো। ধানের শীষে ভোটটা দিন। সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই। দিদি দিদি ধানের শীষে ভোট চাই দিদি, নমস্কার। সিয়াম কাছে যান। আসসালামু আলাইকুম আপা, দোয়া করবেন। সামনে ক্যাম্পাসে সবাই রে একসাথে করে এই রাস্তাটি আরো ভালো হওয়ার কথা ছিল, কার্পেটিং হওয়ার কথা ছিল, কিন্তু এই এলাকাটা 90% লোক বিএনপি কে ভোট দেয়, এই কারণে এই রাস্তাটা হয় নাই, তাই না? যে কারণে এই রাস্তাটি হয়নি, বিএনপি ক্ষমতা আসলে একই কারণে এই এলাকাটি, শুধু এই রাস্তা না, এই এলাকাটি অন্য অন্য এলাকার চেয়ে 4 গুণ বেশি কাজ হবে। এই এলাকাটিকে আমরা বলি পশ্চিমাঞ্চল, এটা হলো নবাবগঞ্জের পশ্চিমাঞ্চল, আর আমরা বলি এটাকে অবহেলিত পশ্চিমাঞ্চল। মানে এই এলাকার দিকে কেউ কখনো তাকায় না, কোনো নেতাই কখনো তাকায়নি। ভোটের সময়ও ঠিক মতো আসে না, ভোট চাইতেও আসে না। বিগত 17 বছরে বোধহয় আমি উপজেলার সময় আসছি, আর পার্লামেন্টের জন্য তো কেউ আসেনি, পার্লামেন্টে তো ভোটই লাগে নাই। কিন্তু এইবার কিন্তু ভোট লাগবে। এইবার কেন্দ্রে যে আপনার ভোট আপনি দিবেন, নিজ হাতে দিবেন। আপনাদের এই ভোটটা দেওয়ার জন্যই আমরা 17 বছর লড়াই করেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই করেছি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের বাক স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য আমরা লড়াই করেছি, আমাদের এই পশ্চিম অঞ্চলের উন্নয়নের জন্য। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেই লড়াইয়ের ফলশ্রুতিতে আমরা নতুন একটি দিনের স্বপ্ন দেখছি, নতুন একটি সূর্য উদিত হবে, তার দিকে তাকিয়ে আছি। আগামী 12 তারিখে তার প্রতিফলন আমরা দেখতে পাবো আপনাদের মাধ্যমে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সারা দেশে ভোট ছিনতাই হতো, ওই সময়ও আপনারা আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ছিল তার চেয়ে ডবল ভোটে আপনারা আমাকে পাস করেছেন, তাই করেছেন না? এর জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে বানিয়েছিলেন তার অনেক কিছু আমি পূরণ করতে পারিনি, কারণ সরকার ছিল অন্য, আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হয়নি। শুধু তাই না, কাজ তো দূরের কথা, আমাকে জেলখানায় রাখা হয়েছে, আমাকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, আমার বসত বাড়িটি দখল করে নিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। এটা আমি না, আপনাদের অনেকেরই। আপনারা অনেকে বাড়িঘরে থাকতে পারেননি। আপনাদের অনেকেরই খেয়াল আছে, আমরা যখন হাইকোর্টে জামিন নিতে যেতাম, একটা মামলার আসামি হইতাম একদম 160 জন, 170 জন, 200 জন। হাইকোর্টের বারান্দায় বসে বাটিতে করে ভাত খাইছেন অনেকে, শত শত লোক। 200 লোক একবার খেতে হলে আগের দিন বলতে হতো যে আজকে 200 জন খাবার বেশি লাগবে।